আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে এই প্রথম বিদেশ যাওয়ার ব্লগ। পাসপোর্ট চেকড, প্লেন টিকিট চেক, একটা বড়সড় ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম। সোলো ট্রিপ করার সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যৎসামান্য লাগেজ ক্যারি করা। প্রয়োজনের জিনিসপত্রটুকু নিয়ে বেরিয়ে পড়লেই হলো। ফ্লাইটের জানালা থেকে নিচে দেখা যাচ্ছে পুরো কলকাতা শহরটিকে। প্লেনের জানালা দিয়ে রাতের শহরকে দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই একটু বেশি পয়সা দিয়ে উইন্ডো সিটটাই আমি কিনি। তিলোত্তমা কলকাতার রাতের রূপ এনজয় করতে করতে আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট এগিয়ে চলল থাইল্যান্ডের দিকে। চলে এসেছি পাটায়াতে। বাংলাতে আল কেটে যেমন জমিতে চাষাবাদ করা হয়, রাতের অন্ধকারে পাটায়া শহরকে প্লেনের জানলা থেকে দেখতে অনেকটা সেই রকম লাগছিল। কলকাতা থেকে থাইল্যান্ড পৌঁছাতে 4.5 থেকে 5 ঘন্টা লাগে ডাইরেক্ট ফ্লাইটে। মাঝখানে কোথাও ট্রানজিট হলে সেই ডিউরেশন আরও বেড়ে যায়। প্রায় 6 মাস আগে যদি টিকিট কেটে রাখা যায় তাহলে টিকিটের মূল্য বেশ কিছুটা কম পড়ে। নভেম্বর 9, 2024 পর্যন্ত এখানে ভিসা অন অ্যারাইভাল এবং একদম ফ্রি ছিল। পরে শুনেছিলাম ভিসা অন অ্যারাইভাল থাকলেও এটি চার্জেবল হয়ে গিয়েছিল। কলকাতা থেকে মাঝরাতের ফ্লাইট ধরলে বেশ ভোর ভোর পাটায়াতে পৌঁছে যাওয়া যায়, তাহলে গোটা একটা দিন পাওয়া যায় সাইট সিন করার জন্য। এয়ারপোর্টে পৌঁছেই তোমরা পেয়ে যাবে মানি এক্সচেঞ্জ কাউন্টার, তবে আমি সাজেস্ট করব কলকাতা থেকে মিনিমাম 5000 থাই ভাট সঙ্গে করে ক্যারি করা ভালো। তারপরেও যদি লাগে তখন এক্সচেঞ্জ করা যাবে। এয়ারপোর্টেই তোমরা পেয়ে যাবে লোকাল ট্যাক্সি সার্ভিস সেন্টার, আর পেয়ে যাবে লোকাল সিম নেওয়ার সুবিধা। এছাড়া ইন্ডিয়া থেকেও ইন্টারন্যাশনাল রোমিং করে আসতে পারো, উভয় ক্ষেত্রেই একই খরচা হয়। পাটায়ার এয়ারপোর্টে দেখতে পেলাম থাইল্যান্ডের ট্র্যাডিশনাল খাবার দাবার। এখানকার লোকাল ফুডস, এখানকার লোকাল চকলেটস, এছাড়াও ছিল নিজের মতো করে প্ল্যাটার সাজিয়ে নেওয়ার সুবিধা। এটি হচ্ছে ওখানকার লোকাল বাস, আর এটি হলো লোকাল ট্যাক্সি। গাড়ি নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়বো সাইট সিন করতে। পাটায়াতে আমরা উঠেছিলাম সাবাই সাবানা হোটেলে। হোটেলের ডিটেলস স্ক্রিনে দিয়ে রাখলাম। এটি হচ্ছে পাটায়া থিয়েটার, যেখানে বিখ্যাত আলকাজার শো হয়। আমার সাথে থাইল্যান্ড সফর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থাইল্যান্ডের 8ম বৃহত্তম শহর পাটায়া থাইল্যান্ডের পূর্ব দিকে অবস্থিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে এটি প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। পাটায়া শহরের প্রথম যে সাইট সিনটা আমরা দেখেছিলাম তার নাম ছিল বিগ বুদ্ধা টেম্পল। ওয়াট ফারা ইয়াই বা বিগ বুদ্ধা টেম্পল সেন্ট্রাল পাটায়াতে থাকা একটি বিশেষ দর্শনীয় স্থান। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। 7টি মাথাযুক্ত ড্রাগন স্নেক দিয়ে মন্দিরের প্রবেশদ্বারকে সাজানো হয়েছে। ওই দেখা যাচ্ছে গোল্ডেন বুদ্ধা, আর মোটামুটি এত সিঁড়ি ভেঙে আসতে হবে। সকাল 7টা থেকে বিকেল 10টা অবধি খোলা থাকা এই মন্দিরটিতে আসতে হলে চড়তে হবে 100টির মতো সিঁড়ি। মন্দিরটিতে আসতে হলে হাঁটুর নিচ পর্যন্ত শরীর ঢাকা জামা কাপড় পরতে হয়। একদম মাঝখানে রয়েছে এই 18 মিটার বা 59 ফিট লম্বা এই গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু। এই মূর্তিকে ঘিরে রয়েছে 7টি আলাদা ফর্মে থাকা বিভিন্ন রকমের বৌদ্ধা স্ট্যাচু, যেগুলি সপ্তাহের 7টি দিনকে ইন্ডিকেট করে। নিজের জন্মবার অনুযায়ী সেই বুদ্ধ স্ট্যাচুকে খুঁজে বার করা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল এখানে। বিগ বুদ্ধার সামনে একটি জলাধারে প্রদীপ ভাসিয়ে হেলথ, হ্যাপিনেস এবং প্রসপেরিটির কামনা করার চল রয়েছে। থাই কারেন্সিতে 20 বাট করে দক্ষিণা দেওয়ার একটা রীতি এখানে দেখতে পেয়েছিলাম। দুপুরবেলা প্রবল রোদের মধ্যে না এসে সকালের দিকে বা সন্ধ্যের দিকে এই মন্দির ভিজিট করা বুদ্ধিমানের কাজ। মন্দির থেকে পুরো পাটায়ার ভিউটা এরকম দেখা যাচ্ছে।
প্রাতামনাম হিলের উপরে অবস্থিত এই মন্দির থেকে পাটায়ার জমিতিয়াং বিচকে খুব সুন্দর করে দেখা যায়। এটি ছিল বুদ্ধের পায়ের ছাপ এবং পয়সা দিয়ে এই রাউন্ডগুলোকে কমপ্লিট করতে হচ্ছিল। এখন একদম দাঁড়িয়ে আছি পাটায়াতে গোল্ডেন বুদ্ধা স্ট্যাচুর সামনে। এই যে আমার পেছনেই রয়েছে গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু। আর এই যে পুরো জায়গাটা, এটা পুরো গোল্ডেন বুদ্ধা, ছোট ছোট মূর্তি, বিভিন্ন ফর্ম, যখন যেভাবে বুদ্ধা এসেছিলেন আমাদের পৃথিবীতে সেই ফর্মে এই জায়গাটা পুরোটা এরকম বুদ্ধা স্ট্যাচু দিয়ে তৈরি করা হয়েছে। এখন যাচ্ছি ফ্লোটিং মার্কেট। রাস্তাঘাট একদম মাখনের মতো পাটায়াতে, দারুণ। বিগ বুদ্ধা টেম্পল দেখা হলে আমরা চলে এসেছি প্রায় 35 কিলোমিটার দূরে পাটায়ার ইস্ট পার্টে ফ্লোটিং মার্কেট দেখতে। এইখানে তোমাদের টিকিট কাটতে হবে, এই টিকিট কাউন্টার। আমি টিকিট কেটে নিয়েছি। কার্ডে টিকিট কাটা যায়, ক্যাশে টিকিট কাটা যায়। তবে তোমরা যদি গ্রুপে আসো, পুরো গ্রুপটাকে একই মোড অফ ট্রানজ্যাকশন করতে হবে, আইদার কার্ড পুরোটা অথবা ক্যাশ পুরোটা। 2008 সালে 100,000 স্কোয়ার মিটার অঞ্চল জুড়ে এই ফ্লোটিং মার্কেট তৈরি করা হয়। ব্যাংককে সব থেকে বড় ফ্রেশ ওয়াটার পুকুরকে ঘিরে এই ফ্লোটিং মার্কেট তৈরি করা হয়েছে, যেটি শপিং, ডাইনিং এবং এন্টারটেনমেন্টের একটা আদর্শ জায়গা। শপিং এর জন্য জামা কাপড় ছাড়াও এখানে ছিল উন্নত মানের ইলেকট্রনিক্স এবং হ্যান্ডমেড বিভিন্ন ছোটখাটো জিনিসপত্র। সবকিছুরই দাম একটু বেশি হওয়ার জন্য এখানে শপিং না করে পাটায়া সি বিচ অঞ্চল জুড়ে যে শপিং কমপ্লেক্সগুলো আছে সেখানে শপিং করাই ভালো। এন্টারটেনমেন্টের মধ্যে এখানে দুপুরবেলা সি বক্সিং এবং ডান্সিং শো হয়। আমরা ডান্সিং শো দেখার সুযোগ পেয়েছিলাম। মার্কেট সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এখানে এন্ট্রি ফি 200 থাই বাটস এবং বোট রাইড করার জন্য আলাদা করে 800 থাই বাটস দিতে হয়। এখানে শপিং করতে হলে লোকাল কারেন্সি ক্যারি করতে হবে। 1 থাই বাট সমান হলো 2.59 ইন্ডিয়ান রুপিস। অবশ্য সময় এবং জায়গা বিশেষে এই রেটের তারতম্য হতে পারে। থাইল্যান্ড কিন্তু এদের হার্বসের জন্য বিশেষ বিখ্যাত। বিভিন্ন জড়িবুটি দিয়ে তৈরি এখানকার লিকুইড বাম এবং ক্রিম বাম জগৎ বিখ্যাত। এই কম্পাউন্ড হার্ব ইনহেলারটা কিনে এনেছিলাম, যেটি ড্রাই হার্বস দিয়ে তৈরি এবং যেটিকে ইনহেল করলে ক্রনিক সাইনোসাইটিস থেকে বেশ আরাম পাওয়া যাচ্ছিল। এটার দাম নিয়েছিল 30 থাই বাট। এক্সিট। ফ্লোটিং মার্কেট দেখা হলে চলে এলাম 7-Eleven-এ ব্রেকফাস্ট করার জন্য। 7-Eleven থাইল্যান্ডের একটি স্পেশাল গ্রসারি শপ, যেটি 24/7 খোলা থাকে এবং যেখানে তোমরা প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সাথে পেয়ে যাবে প্যাকড ফুড, যেগুলো তৎক্ষণাৎ গরম করে ওরা সার্ভ করে। এখানে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী দেখতে গেছিলাম খাও চি চ্যাং। সেটা কি দেখতে হলে দেখতে হবে পরের ভিডিও। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।